গুরুদেব, আমার পুত্রদের কুষ্ঠি কেমন দেখলেন? এক কথায় বলতে গেলে মঙ্গলময়। মারুতি। প্রণাম মহারাজ, প্রণাম গুরুদেব। এসো, আমার পুত্রদের নামকরণ পর্ব শুরু হতে চলেছে। আজ্ঞে মহারাজ, আপনারা আরম্ভ করুন, আমি যাব আর আসবো। শীঘ্র এসো কিন্তু। দিদি, গুরুদেবের কাছ থেকে একবার অন্নপ্রাশনের নিয়ম জেনে নেব। হ্যাঁ, অন্নপ্রাশনের আগে তো কোনো শিশু অন্ন গ্রহণ করতে পারে না, তবে তারও তো এখন ঢের দেরি। কিন্তু জিজ্ঞেস করে নেওয়াতে কোনো ক্ষতি তো নেই। ঠিক আছে। অর্থাৎ অন্নপ্রাশনের পূর্বে প্রভু আমার ভোগ গ্রহণ করতে পারবেন না? প্রভু কেমন আছেন? কোনো সমস্যা? এ কি? এ তো লাড্ডু, আপনার জন্যই এনেছি। কিন্তু অন্নপ্রাশনের পূর্বে তো আপনাকে খাওয়াতেই পারবো না। হনুমান, প্রভু শ্রীরাম। হনুমান, এই লাড্ডু আমার শিশুরূপ গ্রহণ করতে পারবে না, কিন্তু আমার সাক্ষাৎ স্বরূপে তো আমি গ্রহণ করতে পারি। প্রভু, আপনি সত্যি লাড্ডু খাবেন? যদি তুমি আমায় ভালোবেসে খাওয়াও তাহলে আমি অবশ্যই খাবো, কারণ আমি কোনো কিছুতেই তোমাকে বারণ করতে পারবো না। হে প্রভু শ্রী রামচন্দ্র, আমার ইচ্ছে এই লাড্ডু নিজের হাতে আপনাকে খাওয়াই। অবশেষে আপনি আমার ইচ্ছে পূরণ করলেন প্রভু। আমি ধন্য হলাম। কেশরী অঞ্জনী করেন পুত্র লাভ, কঠিন তপ বলে ছোট্ট মারুতি করে না যে। দেবী কৌশল্যা, পুত্রদের নিয়ে আসুন, নামকরণের সময় হয়ে গেছে। মনে হয় কেউ আসছেন প্রভু। প্রভু, প্রভু কোথায় গেলেন আপনি? প্রভু, প্রভুর প্রথম প্রসাদ। জয় শ্রীরাম।
মারুতি, তুমি একা একা এখানে কি করছো? বাইরে নামকরণের অনুষ্ঠান শুরু হয়েছে, তুমি এসো। হ্যাঁ, মারুতি, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে চলো পুত্র, আজকে তোমার নামকরণ হবে। এ কি? এ কোনো সংকটের সংকেত নয় তো? কেন আমি অশুভ শক্তির উপস্থিতির আভাস পাচ্ছি? বহু বর্ষ যাবৎ এই ক্ষণের প্রতীক্ষায় ছিলাম। রাবণ, তুমি? বহুকাল ধরে এই দিনের প্রতীক্ষায় ছিলাম আমি। না না, এ হতে পারে না, এ কখনো সম্ভব নয়। আপনি তো পূর্বের চেয়ে অধিক সুন্দর হয়ে গেছেন। কিন্তু তুমি একই রকম আছো, কামুক, ক্রূর আর ব্যভিচারী, তাই না? প্রেমের প্রত্যুত্তরে কটাক্ষ কেন দেবী? যত্র নারায়স্তু পূজন্তে রামন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীকে পূজা করা হয় সেখানেই ভগবান বাস করেন। আর যখন রাবণী বিধাতা, তখন রাবণী ভগবান। আর রাবণের হৃদয়ে নারীর প্রতি কেবল সম্মান রয়েছে। নিজেকে বিধাতা মেনে নিলেই কেউ বিধাতা হয়ে যায় না রাবণ।
ভুলে যাবেন না যে এই সৌন্দর্যের কারণেই আমি আপনাকে প্রাণদান করেছিলাম। সেই অন্যায়ের দৃষ্টতা দেখিও না রাবণ। বেদবতী, বিধাতা রাবণের শক্তির আভাস পেয়ে গেছেন। এবার আমি আপনার অন্তর থেকে বিষ্ণুর প্রতি ভক্তি মুছে ফেলে রাবণের প্রতি প্রেম সঞ্চার করব। বেদবতী, গুরুদেব, আর প্রতীক্ষা করতে পারছি না, দয়া করে আরম্ভ করুন। অবশ্যই মহারাজ। মহারাজ, সর্বপ্রথম আমি আপনার কনিষ্ঠ পুত্র সুমিত্রানন্দনের কুষ্ঠির বিষয়ে বলতে চাই। আপনার এই পুত্র শত্রুদের ত্রাস হবে, অতীব বলশালী হবে আপনার এই পুত্র। মহারাজ, এই পুত্রের কুষ্ঠিতে অক্ষরের প্রতিচ্ছবি আছে। অতএব এর নাম হবে, যেহেতু শত্রুদের বিনাশ করবেন, তাই শত্রুঘ্ন। রাজকুমার শত্রুঘ্নের জয়! রাজকুমার শত্রুঘ্নের জয়! রাজকুমার শত্রুঘ্নের জয়! রাজকুমার শত্রুঘ্নের জয়! শত্রুঘ্ন, খুব সুন্দর নাম। এবার বলবো দ্বিতীয় সুমিত্রানন্দনের বিষয়ে। পুত্র ভীষণ ক্রোধী হবে, কিন্তু নিজ ভ্রাতাদের প্রতি প্রেমে বিভোর থাকবে। কঠিন থেকে কঠিনতর সময় নিজের লক্ষ্যে স্থির থেকে পরিস্থিতি সামলাতে পারবে। এই পুত্রের নাম লক্ষর থেকে লক্ষণ হবে। রাজকুমার লক্ষণের জয়! রাজকুমার লক্ষণের জয়! রাজকুমার লক্ষণের জয়! আহা, খুব সুন্দর লক্ষণ, তাই না? এবার আমি আপনাকে কইকেয়ী নন্দনের কুষ্ঠির বিষয়ে বলতে চাই। কইকেয়ী নন্দন হবে শালীন, সভ্য এবং আজ্ঞাকারী পুত্র। এর পূর্ণ জীবন ভ্রাতাদের সেবায় নিয়োজিত হবে। আর এর সব থেকে বড় গুণ হল সকলেরই ভরণ পোষণ। তাই এর নাম হবে ভরত। রাজকুমার ভরতের জয়! 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 আমার পুত্র ভরত, যেমন তার রূপ তেমনই তার নাম। মহারাজ, এবার আপনার জ্যেষ্ঠ পুত্র কৌশল্যানন্দনের কুষ্ঠি পড়ার সময় এসেছে। বেদবতী, আপনি কি চান আমার কাছে? তোমার মৃত্যু চাই, পাপিষ্ঠ। তুমি আমার পিতাকে কেড়ে নিয়েছো, তারই প্রতিশোধ চাই আমি। শুধু এইটুকু চান আপনি? ঠিক আছে, আপনার প্রেমে বিধাতা রাবণ বিধির বিধানকেও পাল্টে ফেলতে পারে। দেবী, আপনার পিতা সাক্ষাৎ করতে এসেছেন। পুত্রী,
পিতা পুত্রীর মিলন দেখে হৃদয় প্রসন্ন হয়ে গেল। ঋষি কুশধ্বজ, আপনাকে দেখে আমার পিতা স্মৃতি মনে এলো। আজ গিয়েই ওনার চরণ বন্দনা করব। দেবী বেদবতী, এখন তো আপনার হৃদয় আমার প্রতি কোনো ক্ষোভ থাকার কথা নয়। আপনি আমায় ক্ষমা করেছেন, আমি ধন্য হলাম। এবার আমায় আজ্ঞা করুন। পিতা, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আর কখনো যাবেন না আমায় ছেড়ে। না না প্রিয়া, এখন থেকে আমরা একে অপরের নিকটে, অত্যন্ত নিকটে থাকব। হে শ্রীরাম, জানি না কেন একটু চিন্তা হচ্ছে। আপনার কুষ্টি লিপিবদ্ধ করতে কোনো ভুল হয়নি তো? কোথায় আপনি প্রভু? হনুমান, হনুমান, যখন ভক্তের মনে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তখন কোনো সন্দেহ থাকা উচিত নয়। তোমার মুখ থেকে নির্গত শব্দ দ্বারা আমার কুষ্ঠি গঠন হয়েছে, আর এই কারণে এই বর্ণনা শুনে আমি নিজেকে চিনব। অর্থাৎ আজ প্রথমবার হনুমানের দৃষ্টি দিয়ে স্বয়ংকে চিনবে রাম। পিতা, আমি আপনার জন্য সুস্বাদু ভোজন তৈরি করেছি, এক্ষুনি নিয়ে আসছি। বিষ্ণু ভক্ত বেদবতী, এই সংসারের সবচেয়ে পবিত্র স্ত্রী, আজ আমি সেই পবিত্রতা হরণ করব। পিতা, ভোজন প্রস্তুত। পিতা, আপনার প্রিয় পায়েস বানিয়েছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। অত্যন্ত মধুর। না খেয়ে আপনি স্বাদ বুঝতে পারলেন? ক্ষুধার ব্যাকুলতা পুত্রী, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি, আমায় নিজের হাতে খাইয়ে দাও। ঠিক আছে পিতা। ছাড়ো আমাকে, ছাড়ো পাপিষ্ঠ। আপনার এই সামান্য স্পর্শ আমায় ভিতর থেকে উত্তপ্ত করছে। বেদবতী, আরো একবার
নিজের বাহুপাশে আবদ্ধ করুন। তুমি আমার সঙ্গে ছলনা করেছো, ছাড়ো আমাকে।